মুক্তি পেল আকাশ মালাকার পরিচালিত ছবি বহুরূপ। বাংলা সিনেমায় এই ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার এর আগে কখনো হয়নি, এমনই দাবি করেছেন পরিচালক। মুখ্য ভূমিকায় অভিনেতা সোহম চক্রবর্তীকে 7টি লুকে দেখা যাবে ছবিটিতে, যা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল বলেই মনে করেন অভিনেতা। ছবি মুক্তির পরে এখন দর্শকদের প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছেন পরিচালক থেকে কলা কুশলীরা। তবে ছবির সাফল্য নিয়ে আশাবাদী সকলেই। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল আকাশ মালাকার পরিচালিত বহুরূপ। টানটান উত্তেজনায় ভরপুর এই ছবিতে প্রতিটি চরিত্রই যেন নিজেদের লুকিয়ে রেখেছে রহস্যের আড়ালে। প্রথম ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল, আর প্রিমিয়ারে সেই কৌতূহল যেন আরও বাড়িয়ে দিল। কেন্দ্রীয় ভূমিকায় সোহম চক্রবর্তী এবং ইধিকা পাল অভিনয় তীব্রতা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু। হ্যাঁ, নার্ভাস তো বটেই, কারণ প্রথমবার এত বড় চ্যালেঞ্জ, 7টা লুক, 7টা সত্তা, তো সবটা মিলিয়ে একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু ওই একটাই যে পরীক্ষা যা দেওয়ার দিয়েছি, স্টুডেন্ট হিসাবে যা পারফর্ম করার দিয়েছি, এবং দর্শকরা কতটা পাস করাবেন, কত মার্কস দিয়ে, সেটা এখন তাদের উপর। আমাদের তরফ থেকে যা চেষ্টা করার, ব্যক্তিগত আমি যা চেষ্টা করার, প্রচেষ্টার কোনো ত্রুটি রাখিনি, এটুকু বলতে পারি। দ্যাটস লাভলি। আমার খুব এটা ভালো লাগছে শুনতে, কারণ গতকাল তার আগের দিন আমাদের একটা গান রিলিজ করেছে, তার কিছুদিন আগে আরেকটা গান রিলিজ করেছিল। তো সবাই খুব খুব ভালো ফিডব্যাক দিয়েছে, খুব ভালোবাসা দিয়েছে। সবাই বলছে যে হ্যাঁ, আগে যেরকম সোহমদাকে দেখতে পেতাম এখন আবার সেভাবে দেখতে পাচ্ছি। সো আই ফিল সো হ্যাপি। আমার মনে হয় যে আজকের পরে দর্শক ছবিটা দেখার পরে দর্শক ছবিটাকে আরও বেশি ভালোবাসে। ছবির অন্যান্য চরিত্র সমান গুরুত্বপূর্ণ। দেবলীনা দত্ত এবং কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো শক্তিশালী অভিনেতারা যোগ করেছেন বাস্তব আর গাম্ভীর্য। গল্পের গঠন, ভিজুয়াল স্টাইল, সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড স্কোর একসঙ্গে মিলে তৈরি করেছে রহস্যময় আবহ। কিন্তু করতে গিয়ে দেখেছি যে একটা সিনও এত সুন্দর লেখা যে গোটা ছবিটা নিয়ে আশাবাদী হবই, আমি হতে বাধ্য। এবং আজকে আরও 3টে ছবি, হাউ আর ইউ ফিরোজ, বেলা, শার্লক হোমস, সবকটা ছবি যদি হিট হয়ে গোটা পশ্চিমবঙ্গে সবকটা হলে 4টে বাংলা হিট ছবি রাজত্ব করে, তাহলে কি দারুণ হয় ব্যাপারটা। আমি তো চাই ঠিক সেটাই হোক। সবকটা ছবির জন্য অনেক অনেক শুভকামনা। পরিচালক আকাশ মালাকার শুরু থেকেই চেয়েছিলেন এটি একটি ভিন্ন ধরনের থ্রিলার ছবি তৈরি করতে। শুধু বিনোদন নয়, বরং দর্শকদের ভাবিয়ে তোলা চরিত্রের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অজানা সত্য খুঁজে বের করতে উৎসাহিত করাই ছিল তার মূল লক্ষ্য। বলতে চাই, এই থ্রিলারটা বাংলা ইন্ডাস্ট্রিতে আগে হয়নি। তো এটা থ্রিলার ছবি, তার সাথে সেখানে রোম্যান্স আছে এবং অনেক কিছু মশলা আছে, সেটা ছবি দেখে মানে ন্যাচারালি দেখলে পরে বোঝা যায়। তারা প্রত্যেকে আমার থেকে অনেক সিনিয়র, মানে সেটা কাজের ক্ষেত্রে বলছি আমি, অনেক সিনিয়র। ইধিকাও সিনিয়র আমার থেকে, যেহেতু আমার একটা সেকেন্ড ছবি, এবং একটু টেনশন কাজ করেছে ফ্লোরে, বাট ওভারঅল আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি এরা খুবই ভালো এবং আমার সাথে খুব কোঅপারেট করেছে, কাজ খুব ভালো করে করেছি আমরা। সব মিলিয়ে বহুরূপ শুধু এক রহস্যের থ্রিলার নয়, বরং এক গভীর অভিজ্ঞতা, যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে টানটান উত্তেজনা, নতুন চমক আর মানুষের ভেতরের অজানা দিকের খোঁজ। দর্শককে একেবারে শেষ দৃশ্য পর্যন্ত ধরে রাখার প্রতিশ্রুতি দিচ্ছে এই ছবি। কলকাতা টিভি।